দেখো আজকে তোমাদের নতুন টপিক কেন্দ্রীয় শাসন বিভাগ। এর আগের আমি দুটো ক্লাসে নবম অধ্যায়ের তোমাদের ভারতীয় সংবিধান, গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার প্রথম টপিকের আলোচনা করেছি। তারপরে তোমার ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে আলোচনা করেছি। আজকে তৃতীয় ক্লাসে আমি আলোচনা করব কেন্দ্রীয় শাসন বিভাগ। দেখো, ভারতের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ নিয়ে কেন্দ্রের শাসন বিভাগ গঠিত হয়। তাহলে কেন্দ্রের শাসন বিভাগ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, কেন্দ্রীয় পরিষদ, মন্ত্রিপরিষদ নিয়ে গঠন হয়। আইন এবং তত্ত্বগত দিক থেকে বিচার করলে রাষ্ট্রপতি হলেন কেন্দ্রের শাসন বিভাগের প্রধান। তাহলে কেন্দ্রের শাসন বিভাগের প্রধান হচ্ছে আমাদের রাষ্ট্রপতি, যদিও বাস্তবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদই রাষ্ট্রপতির নামে শাসন কার্য পরিচালনা করেন। এখান থেকে তোমরা কিন্তু অনেক শর্ট কোশ্চেন পাবে, এগুলো দেখো, এগুলো মনে রাখবে। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এটা কিন্তু পরীক্ষায় পড়ে, ঠিক আছে? তোমরা খুব ভালো করে মনে রাখবে। এবার দেখো, রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান। রাষ্ট্রপতি জাতির প্রতিনিধিত্ব করেন। ভারতের রাষ্ট্রপতি এক বিশেষ পদ্ধতিতে কত বছরের জন্য? 5 বছরের জন্য নির্বাচিত হন। তাহলে রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হয়? 5 বছরের জন্য। একই ব্যক্তি একাধিক বা রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে পারেন। রাষ্ট্রপতির পদপ্রার্থী হতে গেলে কি কি যোগ্যতা দরকার? ওই ব্যক্তিকে কমপক্ষে 35 বছর বয়স, ভারতীয় নাগরিক, লোকসভায় নির্বাচিত হওয়ার যোগ্য হতে হবে। তাহলে রাষ্ট্রপতি হতে গেলে যোগ্যতা কী দরকার? একমাত্র 35 বছর বয়স অন্তত হতে হবে, ভারতীয় নাগরিক হতে হবে, লোকসভায় নির্বাচিত হওয়ার যোগ্য হতে হবে। সরকারি কোনো লাভজনক পদে তিনি নিযুক্ত হতে পারবে না। এগুলো থেকে কিন্তু তোমাদের খুব শর্ট কোশ্চেন পড়ে। এবারে দেখো, উপরাষ্ট্রপতি পদমর্যাদার দিক থেকে রাষ্ট্রপতির পরে উপরাষ্ট্রপতির স্থান। উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হতে গেলে এখানেও কমপক্ষে 35 বছর বয়স হতে হবে, ভারতীয় নাগরিক অর্থাৎ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া, রাজ্যসভায় সদস্য হওয়ার মতো যোগ্যতা থাকতে হবে। রাষ্ট্রপতিতে লোকসভায় আর উপরাষ্ট্রপতি রাজ্যসভায়। উপরাষ্ট্রপতিও রাষ্ট্রপতির মতোই এক বিশেষ পদ্ধতিতে নির্বাচিত হন। পদাধিকার বলে উপরাষ্ট্রপতি রাজ্যসভায় সভাপতিত্ব করেন। উপরাষ্ট্রপতির কার্যকালও 5 বছর, ঠিক আছে? এবার দেখো, তাহলে কেন্দ্রীয় শাসন বিভাগের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি। এবার কি আছে তোমার? কেন্দ্রীয় আইনসভা। দেখো, কেন্দ্রীয় আইনসভা রাষ্ট্রপতি ও 2 কক্ষ বিশিষ্ট একটি আইনসভা নিয়ে ভারতের কেন্দ্রীয় আইনসভা বা সংসদ গঠিত হয়। ভারতের সংসদ বা কেন্দ্রীয় আইনসভা রাষ্ট্রপতিকে নিয়ে আর 2 কক্ষ বিশিষ্ট একটি আইনসভা। কেন্দ্রীয় আইনসভা আইন রচনা, সংবিধান সংশোধন, করের হার নির্দিষ্ট করা প্রভৃতি নানা কাজ করে থাকে। কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষকে বলা হয় রাজ্যসভা। খুব গুরুত্বপূর্ণ, রাজ্যসভা। তাহলে কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষের নাম রাজ্যসভা। ভারতীয় সংবিধান অনুসারে অনধিক 250 জন সদস্য নিয়ে রাজ্যসভা গঠিত হয়। কতজন সদস্য নিয়ে? অনধিক 250 জন। মানে 250 জনের বেশি। রাজ্যসভার সদস্য হিসাবে বিজ্ঞান, চারুকলা, সমাজসেবা প্রভৃতি ক্ষেত্রে খ্যাতিমান 12 জন ভারতীয় নাগরিককে রাষ্ট্রপতি নিয়োগ করেন। তাহলে কতজন ভারতীয়কে নিয়োগ করেন? ভারতীয় নাগরিক 12 জন ভারতীয় নাগরিককে। রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত হতে হলে কোনো ব্যক্তিকে অন্তত কত? 30 বছর। রাজ্যসভার সদস্য হতে গেলে 30 বছর বয়স হতে হবে আর ভারতীয় নাগরিক হতে হবে। রাজ্যসভার সদস্যরা 6 বছরের জন্য। তাহলে দেখো, রাজ্যসভার সদস্যরা কিন্তু 6 বছর, এখানে কিন্তু 5 বছর নয়। উপরাষ্ট্রপতি 5 বছর, রাষ্ট্রপতিও তোমার 5 বছর, কিন্তু রাজ্যসভার সদস্য হতে গেলে 6 বছরের জন্য নির্বাচিত হয়। এবার দেখো, এই মনে রাখো, ইংল্যান্ডের রানীর মতো ভারতের রাষ্ট্রপতি কেন্দ্রের শাসন বিভাগের নামমাত্র প্রধান। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সঙ্গে আমাদের দেশের রাষ্ট্রপতির ক্ষমতার ভূমিকার কোনো মিল নেই। এ দেখো, ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এটা মনে রাখবে, গেল কিন্তু পরীক্ষাতে আসে। তাহলে কেন্দ্রীয় শাসন বিভাগের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, কেন্দ্রীয় আইনসভা, ঠিক আছে? এবার দেখো তোমাদের এবার কি আছে, এবার দেখো, এবার হচ্ছে ভারতীয় সংসদের নিম্নকক্ষের নাম হচ্ছে লোকসভা। তোমরা জানলে উচ্চকক্ষের নাম হচ্ছে তোমার রাজ্যসভা, নিম্নকক্ষ লোকসভা। সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে প্রত্যক্ষভাবে জনগণের দ্বারা লোকসভার প্রায় সকল সদস্য নির্বাচিত হয়। কেবল রাষ্ট্রপতি 2 জন সদস্যকে মনোনীত, রাষ্ট্রপতি নিজের 2 জন সদস্যকে মনোনীত করতে পারেন। সংবিধানে বর্তমান লোকসভার সদস্য সংখ্যা কত? 552 করা হয়েছে। লোকসভার সদস্য পদে প্রার্থী হওয়ার জন্য দেখো, একজন ব্যক্তিকে 25 বছর বয়স হতে হবে, ভারতীয় নাগরিক হতে হবে। এগুলো কিন্তু তোমরা খুব ভালো করে খেয়াল রাখবে, কত বছর বয়স হতে হবে। ওই ব্যক্তি কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে চাকরিরত থাকতে পারবেন না। লোকসভার সদস্যরা
5 বছরের জন্য নির্বাচিত হন। কত বছরের জন্য নির্বাচিত হন? 5 বছরের জন্য। লোকসভায় সভাপতিত্ব করেন কে? অধ্যক্ষ বা স্পিকার। এটাও শর্ট কোশ্চেন আসে। অধ্যক্ষের অবর্তমানে উপাধ্যক্ষ বা ডেপুটি স্পিকার সবার কাজ পরিচালনা করেন। অধ্যক্ষ উপাধ্যক্ষ উভয়ই লোকসভার সদস্যদের মধ্য থেকে এবং সদস্যদের দ্বারা নির্বাচিত হন। এইটা মনে রাখবে। স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। পরীক্ষা কিন্তু আসে। তাহলে দেখো, কেন্দ্রীয় শাসন বিভাগের প্রধানকে? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ। তাহলে রাষ্ট্রপতি হলো, উপরাষ্ট্রপতি হলো, আর কেন্দ্রীয় আইনসভা। এবার মন্ত্রিপরিষদ। কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষের নাম হচ্ছে রাজ্যসভা। কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষের নাম কি? তোমার রাজ্যসভা। আর নিম্নকক্ষের নাম হচ্ছে তোমার লোকসভা। তাহলে আজ এতটাই পর্যন্ত আমি আলোচনা করলাম। এরপরে তোমার প্রধানমন্ত্রী আছে, রাজ্যের মন্ত্রী পরিষদের মধ্যে রাজ্যের আইনসভা আছে, রাজ্যপাল আছে, তারপর তোমার বিধানসভা, মুখ্যমন্ত্রী। পরের ক্লাসে আমি বাকিগুলো আলোচনা করব। তোমরা কিন্তু এগুলো খুব ভালো করে মনে রাখবে। রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে গেলে কত বছর হতে হবে, কি ক্রাইটেরিয়া, এগুলো কিন্তু মনে রাখবে। এগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে, শর্ট কোশ্চেন হিসেবে আসে, 2 নাম্বার টাইপের আসে, বিভিন্নভাবে প্রশ্ন আসে। আমি যেগুলো আলোচনা করে হাইলাইট করে দিচ্ছি, এর বাইরে কিন্তু তোমাদের প্রশ্ন হবে না। তাহলে পরের ভিডিওতে বা ক্লাসে আমি পরেরগুলো আলোচনা করে দেব। তোমরা আমার সাথে থেকো, আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে থেকো, তাহলে তোমরা খুবই হেল্পফুল হবে।